আমি আজ সবজি রাইস করে আপনাদের দেখাচ্ছি। আমি একটা পাত্রের মধ্যে ডুমো ডুমো করে আলু, ডুমো ডুমো করে কুমড়ো, টমেটো, ক্যাপসিকাম সব কিছু সবজি কেটেছি, একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। আপনাদের যদি রান্না করতে ইচ্ছা না হয় তবে আপনারা এইভাবে সবজি রাইস করে খেয়ে দেখতে পারেন, এটা ভালো হয়। আচ্ছা, এটার জন্য আমি প্রথমে এর মধ্যে সমস্ত রকম মশলা দিয়ে দেবো। আমি এর মধ্যে 1 চামচ হলুদ দিলাম, একটু সামান্য দিয়ে দিলাম। আমি জিরে ভাজা, ধনে ভাজা আর লঙ্কা একটা মশলা করেছি, সেই মশলাটা 1 চামচ দিয়ে দিলাম। এরপর আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। এবার আমি 1 চামচ এর মধ্যেই আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার আমি রাইসটা 1 কাপ রাইস ধুয়ে রেখে দিয়েছি। আমি একটা কুকার বসিয়ে দিয়েছি, এই কুকারটার মধ্যেই আমি করব। দেখতে পাচ্ছেন এটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে দিলাম। এবং আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন। তার মধ্যে 1 চামচ পরিমাণ মতো 1 চামচ জিরে দিয়ে দিলাম। জিরেটা হয়ে গেছে। এবার আমি সবজিগুলো দিয়ে দেবো, মশলা মাখানো সবজিগুলো দিয়ে দেবো। তরকারি করার কোনো ঝামেলা থাকে না। এটা আপনারা পাঁপড় ভাজা, একটু চাটনি দিয়ে খেতে পারেন। একটু সামান্য নেড়ে নেব। প্রেশার কুকারে করলেই ভালো হয়। শর্টকাটে মনে করুন আপনার অফিস আছে বা কোনো কাজ আছে, তখন আপনি এইভাবে সবজি রাইস বানিয়ে খেতে পারেন। এতে ভিটামিন থাকবে, সবজির মধ্যে সব কিছুই আছে।
হয়ে গেছে, বেশ ভালো গন্ধ বেরিয়েছে। এবার আমি রাইসটাকে এই যে দেখতে পাচ্ছেন চাল দিয়ে একটু হলুদ আর সামান্য নুন দিয়ে চালটাকে দিয়ে রেখে দিয়েছি। এবার আমি এই চালটা দিয়ে দেবো, প্রেশার কুকারের মধ্যে চালটা দিয়ে দেবো। আপনারা ডিমও দিতে পারেন, কিন্তু আমি ডিম দিলাম না, এটা নিরামিষ করছি। এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবেন, এর মধ্যে দারচিনি, এলাচ, ছোটো এলাচ, লবঙ্গ সমস্ত কিছুই আছে, তাই জন্য 1 চামচ দিলাম। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা সবজি ডোবা ডোবা মতন দেবেন, 1 কড়ের মতন, মানে এই 1 কড়ের মতন জলটা দিতে হবে, তাহলে এটা ফ্যান গাড়া ঝামেলা থাকবে না, সিটি উঠলেই হয়ে যাবে। এবার আমি এটা লাগিয়ে দিচ্ছি। নামাবার সময় একটু আপনারা ঘি দিয়ে দিতে পারেন, যারা বেশি ঘি খায় তারা ঘি দিতে পারেন, আমি ঘি দিয়ে দিয়েছি। প্রেশার কুকারে এইভাবে আপনারা সবজি রাইস বানিয়ে খেতে পারেন। এটা কিছুক্ষণ টাইম লাগবে সিটি উঠতে। এর মধ্যে আপনারা 2টো সিটি দেবেন, আতপ চাল হলে 1টা সিটি দেবেন, এটা সেদ্ধ চাল আছে। বেশি টাইম লাগলে ভিডিওটা যদি মনে করুন এটা টাইম লাগবে সিটিটা উঠতে, তার জন্য আমি একবার খুলে দেখে নেব হয়েছে কি না। এই প্রেশার কুকারে ভাত করার একটা নিয়ম আছে,
আমি এটা ভিডিও করার জন্য আপনাদেরকে খুলে দেখাচ্ছি, কিন্তু যখন সিটিটা উঠে যাবে, সিটিটা যখন উঠে যাবে তখন সিটিটা যখন উঠে যাবে তখন কিছু পুরো ঠান্ডা না হওয়া পর্যন্ত আপনারা প্রেসার কুকারের ঢাকনা খুলবেন না, তাহলে ভাত শক্ত থাকবে এবং জিনিসটা ভালো হবে না। আমি আপনাদের এই ভিডিওটা করে দেখালাম। এই সবজি রাইসটা আপনাদের কেমন লাগলো আপনারা লাইক শেয়ার ও কমেন্টস করে আমাকে জানাবেন। ধন্যবাদ।